এক কাপ চায়ের ধোঁয়ায় ভরা, সবাই কাজে ব্যস্ত। ভারী দরজার ঘণ্টাটি তখন বাজল, আর ঠিক সেই মুহূর্তে শান্ত পরিবেশ ছিন্ন করে একটা কাঁপা কণ্ঠে শোনা গেল, সাহেব, আমাকে একটু সাহায্য করুন। দরজার কাছে ধীরে ধীরে এক বৃদ্ধ ভদ্রলোক পা টানতে টানতে ঢুকলেন। বয়স হয়তো ৭০-৭৫, সাদা চুল আর বেশ লম্বা সাদা দাড়ি। মুখটা ক্লান্ত, যেন তার ভেতর থেকে অনেকগুলো দীর্ঘ রাতের কষ্ট ঝরে পড়ছে। পরনে তিনি ছেঁড়া ধুতি, কাঁধে ঝোলার মালা ঝুলছে, আর হাতে একটা মলিন ব্যাগ। গ্রীষ্মের পড়ন্ত বিকেলের রোদ্দুর তার গায়ের এই অসহায় মোড়ে টেনে ফেলে দিয়েছিল। ইঞ্চি ইঞ্চি করে ভদ্রলোকের কণ্ঠ বেরোল, কিন্তু খুব কাঁপছে। সাহেব, ভিক্ষা চাইতে আসেনি, আমি একটা অভিযোগ করতে এসেছি। আর সিগারেটের স্তূপ ফেলে রাখা সিপাহী ভদ্রেও ধূমপানে ব্যস্ত ছিল। ভাঙা চেয়ার পেছনের টেবিলে ফাইলগুলিতে চোখ বুলিয়ে হঠাৎ করে চেঁচিয়ে উঠল, এই বুড়ো, এখানে ভিক্ষা দেওয়া হয় না, বাইরে যা। ভদ্রলোক চুপ করে রইলেন, তার ফাটা থলির অন্তর্ভুক্ত ডায়েরিটার পাতা যেন কাছে টানলেন। কণ্ঠ আর একটু স্নিগ্ধ করে বললেন, বাবা, ভিক্ষা চাইতে আসিনি, আমার মানিব্যাগ চুরি হয়ে গেছে, অভিযোগ দিই। সিপাহী বরফের মতো ঠান্ডা চোখ তুলে দেখলেন, ভদ্রলোকের ভঙ্গিতে কোনো আমানতদার ভয় নেই, কেবল শান্ত খোদা ভরসা। সিপাহী জবাব দিল, কি চুরি হয়েছে, তুলোর দড়ি বা চটি? ভদ্রলোক এই আক্রমণের আগে সেদিকে প্রত্যুত্তর দিলেন না, শুধু তার সোনার ভঙ্গি লালন করলেন। দায়িত্বপক্ষের অন্য ৫০ মিটার দূরে এক সিপাহী বা কর্মচারী ফিসফিস করে হাঁটছিলেন। এমন লোককে নিয়ে অফিসে একটু মজা করছে, কেউ ঠাট্টা করে হাসছে, কেউ চোখ চুরি করে দেখছে। বিমর্ষ চুপিতে থাকা বৃদ্ধ কাউকে ভিক্ষা বলার সুযোগ পাচ্ছে না, কিন্তু তার মামুলি কণ্ঠের ভেতর অন্যরকম এক দৃঢ়ত্ব কাজ করছে। ভেতর থেকে হঠাৎই করে উচ্চস্বরে কোনো কণ্ঠ শোনা গেল, কি হচ্ছে বাইরে, কে এসেছে? কণ্ঠে সে কঠিন শৃঙ্খলার ছাপ, পাশাপাশি এক অদ্ভুত কোমলতা ছিল। সেটি এসপি অরিন্দম সেনের কণ্ঠ। অফিসে বসে থাকা সবাই জানে, এই খাঁটি পদবী আর অভিমানে ভরা মানুষটির হৃদয়ে স্বচ্ছ জলের মতোই কোমল, কিন্তু কোনো অপরাধী তার দৃষ্টির কঠোরতার মুখোমুখি হতে চায় না। সিপাহী গলার টোন একটু নরম করে বলল, স্যার, এক বৃদ্ধ এসেছে চুরি দিয়ে অভিযোগ করতে। দেখায় ভিক্ষুক, বোঝে। অরিন্দম সৈকতের মতো হালকা করে বললেন, ভিক্ষে চাওয়া আর অভিযোগ দায়ের করা এক নয়, তাকে ভেতরে